হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার ষষ্ঠীর দিনের একটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের বাড়ির পুজোর। তার আগে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দিন আমার প্রণাম। তো আমি এখানে শেয়ার করছি আমাদের সেদিনকে সকালবেলা কিরকম পুজো আচ্ছা হয়েছে। তারপরে আমরা প্যান্ডেলে একটু বসেছিলাম, দুজনের মুহূর্ত শেয়ার করলাম। তার সাথে কিছু ভোগের মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের কাকিমারা ভোগের আয়োজনে ব্যস্ত ছিল। তারপরে মেইনলি যে অনুষ্ঠানের জন্য আমরা ওয়েট করছিলাম, এই অনুষ্ঠানটি হলো উদ্বোধনের অনুষ্ঠান, যেটা প্রত্যেক বছর জয়রামবাটির একজন মহারাজ এসে থাকেন আমাদের পুজোর উদ্বোধন করার জন্য। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তিনি কখন উদ্বোধন করবেন এবং আমাদের এই প্রতিমা সবাই দর্শন করতে পারবে। এবছর আমাদের প্রতিমা 10 বছর ছিল, তো একটু স্পেশাল তো ছিলই। তার সাজানোটাও দেখো তোমরা, কত সুন্দর লাগছে আমাদের প্রতিমাকে। তো আমরা সেই আয়োজনে সকাল থেকেই ব্যস্ত ছিলাম, কিভাবে কি হবে না হবে সেই নিয়ে। উনি আসার পর আমরা সবাই বসেছিলাম, আরো গুণীমানী ব্যক্তিজনরা ছিলেন। আমার জেঠু, যে আর কি পুজোর মেন উদ্যোক্তা, তিনি ছিলেন, তিনি সামনে আছেন। তো আমরা সকলেই অপেক্ষা করছিলাম কখন সেই সময়টা আসবে। তো তারপরে মহারাজ উদ্বোধন করার পরে আরতিও করলেন। আমরা যারা ছোটরা ছিলাম তাদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের আবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, তোমরা দেখতেই পাবে এখানে। সবাই এসছে, ঢাকের পোল, তারপরে এত লোকজন, সত্যি মানে পুজোটা যে কিভাবে কেটে যায় 4টে দিন আমাদের বোঝাই যায় না। এত আনন্দের মাঝখানে আমার একটু অসুস্থ ছিলাম, আমার পায়ে চোট লেগেছিল, তাও বাড়ির মধ্যে ছিলাম, তাই বুঝতেই পারিনি কিভাবে 4টে দিন কেটে গেছে। তো তোমরা দেখো মহারাজ কত সুন্দরভাবে আরতি করছেন আমাদের মা দুর্গাকে। তারপরে কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো বা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার ব্লগ। আর আমার বাড়ির এই পুজোর প্রত্যেকটা দিনে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো। সবটা হয়তো তুলে ধরতে পারিনি, বাট যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তারপর আমাদের ভাই বোনেদের সাথে আমার ঠাকুমার ছবি, সকলের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরাও জানিও তোমরা যদি কিছু দেখতে চাও। বাই বাই, দেখা হবে।